শুক্রবার ও শনিবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। এসআইআর এর আওতায় অ্যাডজুডিকেশন তালিকায় থাকা 21 লক্ষেরও বেশি ভোটারের নিষ্পত্তি হয়েছে। চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা বের করা হতে পারে বলে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন। তিনি আরও জানান, বিচারাধীনের তালিকায় থাকা যে সমস্ত ভোটারের নাম বাদ পড়বে তাদের আবেদন শোনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। যেসব বিচারকদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হবে তাদের নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে খুব শীঘ্রই জানাবেন। এর আগে কমিশন সূত্রে জানা যায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সমস্ত পক্ষকে নিয়ে কলকাতা হাইকোর্টে একটা বৈঠক করেন। সেই বৈঠকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ব্যাপারে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে তার আগে থেকেই এ রাজ্যে এসআইআর কিন্তু চালু হয়েছে এবং এসআইআরের একেবারে প্রথম খসড়া তালিকায় এ রাজ্য থেকে 58,000 ভোটারের নাম বাদ গিয়েছে। কিন্তু দেখা গেল যে 28 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, সেই চূড়ান্ত তালিকা প্রকাশের পর যেটা দেখা গেল প্রায় 60 লক্ষ নাম বিচারাধীন এবং সেই 60 লক্ষ নাম যেভাবে বিচারাধীন হয়েছে সেটা নিয়ে বলা যেতে পারে রাজ্য রাজনীতি উত্তাল হলো। এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে যেটা জানানো হচ্ছে, সর্বশেষ আপডেট, এই 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে 20 লক্ষ নাম আমরা দেখেছি যে 20 লক্ষ নাম রবিবার পর্যন্ত 20 লক্ষ নাম ঝাড়াই বাছাইয়ের কাজ হয়েছে এবং আজকে পর্যন্ত লেটেস্ট যে আপডেট প্রায় 21 লক্ষ নাম, 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে 21 লক্ষ নাম কিন্তু ইতিমধ্যেই ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ করেছে বিচারপতিরা। তাহলে ইতিমধ্যেই আমরা দেখলাম যে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা যখন ঘোষণা করলেন, সেই প্রার্থী তালিকার ঘোষণার মঞ্চ থেকেও নির্বাচন কমিশনকে একেবারে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বললেন যে 60 লক্ষ বিচারাধীন নাম, কিন্তু নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে। এখনও কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও কেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো না? আমরা এই মুহূর্তে কমিশনের তরফ থেকে যেটা জানতে পাচ্ছি, এই সপ্তাহতেই শুক্র অথবা শনিবার এই 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে এবং প্রথম এই সাপ্লিমেন্টারি তালিকা শুক্র আর শনিবার এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে বলে কমিশনের তরফ থেকে জানতে পাচ্ছি। ইতিমধ্যেই আমরা এটাও যে আপডেট পাচ্ছি, যাদের নাম পুরোপুরিভাবে চূড়ান্ত যে তালিকায় যাদের নাম ইতিমধ্যেই যে তালিকাগুলোতে ডিলিট হয়ে গেছে পুরোপুরি, যাদের নাম বিচারাধীন আছে এবং এই সাপ্লিমেন্টারি তালিকার পর যাদের নাম একেবারে থাকবে না, এই সমস্ত যেগুলো জেনুইন ভোটার, তারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ফের ট্রাইব্যুনাল, যেটা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে যে ট্রাইব্যুনাল, বিচারপতিদের নিয়ে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেই ট্রাইব্যুনালে ফের কিন্তু বলা যেতে পারে আবেদন করতে পারবেন। আমরা যেটা কমিশনের তরফ থেকে যেটা জানতে পাচ্ছি যে যখন ইতিমধ্যেই কিন্তু এ রাজ্যের নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, ইতিমধ্যেই 240 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী প্রথম ফেজে ইতিমধ্যেই এসছে, আবার তার পরের ফেজে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী একেবারে মোতায়েন হয়েছে, আরও কেন্দ্রীয় বাহিনী আসতে পারে এবং সিও মনোজ আগরওয়াল ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, এ রাজ্যের প্রথম দফায় প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। অন্যদিকে পুলিশ অবজারভার তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মধ্যে একেবারে রেকর্ড সংখ্যক নির্বাচন পুলিশ অবজারভার তারা এ রাজ্যে নিয়োগ করতে চলেছে। যখন এ রাজ্যের এই সমস্ত বিষয় নিয়ে সরগরম, তার মধ্যেই যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচন কমিশনকে এইভাবেই কড়া ভাষায় আক্রমণ করলেন, তারপরই আজকে যেটা কমিশনের তরফ থেকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে শুক্রবার, এই সপ্তাহ শুক্রবার বা শনিবার সাপ্লিমেন্টারি এ রাজ্যের যে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে
ইতিমধ্যেই 21 লক্ষ নাম জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু ঝাড়াই বাছাইয়ের কাজ করেছে এবং প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকা কিন্তু শুক্রবার বা শনিবার সেই তালিকা প্রকাশ হবে। অন্যদিকে এটা জানা যাচ্ছে যে যে এই যে জুডিশিয়াল অফিসাররা তারা দিন রাত কাজ করে তারা কিন্তু এই যে ঝাড়াই বাছাইয়ের কাজ বা যে এই যে যাচাই পর্বের কাজ তারা কিন্তু একেবারে জরুরি ভিত্তিতে তারা কিন্তু করে চলেছে। এখন দেখার বিষয়, এই 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে যাদের নাম বাদ চলে যাবে পুরোপুরিভাবে বা যাদের নাম ডিলিটেড হিসেবে থাকবে, তারা কি 2026-এর বিধানসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে? কারণ এরপরও যেটা জানা যাচ্ছে খুব সহজে কিন্তু তারা আর নাম তুলতে পারবে না। তাদেরকে কিন্তু হাইকোর্টের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হবে। অন্যদিকে আমরা দেখেছি এই এসআইআর পর্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানা কিন্তু নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট ভাষায় কোট আনকোট ভাষায় প্রথম থেকেই আক্রমণ করে গিয়েছে যে কিভাবে সাধারণ মানুষকে বলা যেতে পারে হয়রানির শিকার হতে হয়েছে এই নির্বাচন কমিশনের জন্যেই, এবং বিজেপির কথাতেই নির্বাচন কমিশন কিন্তু এই কাজ করেছে। অন্যদিকে আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে সুব্রত গুপ্ত এ রাজ্যের স্পেশাল রোল অবজারভার, তিনি ইতিমধ্যেই বিভিন্ন বৈঠক করেছেন এবং বৈঠক করে এই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ যে সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকা যেটা আভাস দিচ্ছে শুক্রবার বা শনিবার প্রকাশিত হতে পারে। এখনো পর্যন্ত 60 লাখ নাম রয়েছে বিচারাধীনের মধ্যে। ইতিমধ্যে 21 লাখের নিষ্পত্তি হয়েছে। কমিশনের সাপ্লিমেন্টারি লিস্ট এই সপ্তাহেই পাওয়া যাবে এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারবে এবং 28 তারিখ এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল তারপরেও কিন্তু আমরা দেখেছি যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। সুপ্রিম কোর্ট সেই রকমই নির্দেশ দিয়েছিল। শুক্রবার ও শনিবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। এসআইআর এর আওতায় অ্যাডজুডিকেশন তালিকায় থাকা 21 লক্ষেরও বেশি ভোটারের নিষ্পত্তি হয়েছে। চলতি সপ্তাহেই সাপ্লিমেন্টারি তালিকা বের করা হতে পারে বলে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন। তিনি আরও জানান, বিচারাধীন তালিকায় থাকা যে সমস্ত ভোটারের নাম বাদ পড়বে তাদের আবেদন শোনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। যেসব বিচারকদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হবে তাদের নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে খুব শীঘ্রই জানাবেন। এর আগে কমিশন সূত্রে জানা গিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সমস্ত পক্ষকে নিয়ে কলকাতা হাইকোর্টে একটা বৈঠক করেন, আর সেই বৈঠকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ব্যাপারে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।